আসসালামু আলাইকুম, আমি অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি থেকে সোমো জিপে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রোডে এত সুন্দর, একটু আগে মহানন্দা নদী পার হলাম, যদিও পানির স্রোত খুবই কম, পানি নেই বললেই চলে। আর যখন দার্জিলিং যাই শিলিগুড়ি থেকে, তখন কিন্তু একদম ফরেস্টের ভিতর দিয়ে যায়। তো সামনে চা বাগান, আর এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা কিন্তু অনেক পাহাড় পার করে তারপরে দার্জিলিংয়ে পৌঁছাবো। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর চা বাগান, এত সুন্দর সবুজ প্রকৃতি, মন ভরে যায়। মনে হয় যে এগুলি দেখার জন্য হলেও বারবার দার্জিলিং যাই। আসলে দার্জিলিং যাওয়াটা বড় কথা না, এই যে রোডে গেলাম আর আসলাম, এই যে পরিবেশটা, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আমার কাছে তো মনে হয় যাওয়া আসাটাই মেন মজার বিষয়। এটা হচ্ছে টয় ট্রেন, আমাদের সামনে দিয়েই যাচ্ছে। আর দার্জিলিংয়ের টয় ট্রেন সম্বন্ধে তো অনেকেই জানেন, খুবই ফেমাস একটি ট্রেন। এটা কিছু কিছু আছে যেটা কয়লা দিয়ে চলে, আবার কোনোটা আছে ডিজেলে চলে। তো আমরা দুই পাশের ভিউ উপভোগ করতে করতে চলে আসলাম প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি। আর এত মানে সুন্দর চারিদিকের পরিবেশ, মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে, কিছুক্ষণ পরপর মেঘের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এটা আসলে মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো না, যদি নিজেরা কখনো না যান। আপনারা অবশ্যই যাবেন, একবার হলেও দার্জিলিং ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। আমি বললাম না, যাওয়া আসার রাস্তাটাই আপনারা বেশি উপভোগ করবেন। ওইখানে যে যতটুকু আনন্দ পাবেন তার চেয়ে বেশি মজা যাওয়া আসার রাস্তাটা। খুবই সুন্দর, একদম মন ভরিয়ে দেওয়ার মতো। আল্লাহর এত সুন্দর সৃষ্টি, মানে কি বলবো, মনে হয় যেন আসলে জান্নাত যে কত সুন্দর হবে। আর এটা দেখেই আমরা পাগল হয়ে যাই, এত সুন্দর, আর জান্নাত যেন কত সুন্দর হবে, সেটাই বড় বিষয়। আর কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলছি। মানে এটার সৌন্দর্য দেখে, পাহাড়ের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগছে বলবেন। আর আধা রাস্তায় যেয়ে আমরা নাস্তা করে ফেললাম, মোমো, কেউ ভাত, কেউ মোমো, কেউ রুটি, যার যেটা মন চাচ্ছে সেটাই খেয়ে ফেলছি। আর সবাইকে একটা অনুরোধ, সবাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তো করেছেন, আমার ভালোবাসার মানুষ আমার সাথেই আছেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করবেন। তো আমরা কার্শিয়াংয়ের উপর দিয়ে যাচ্ছি। দার্জিলিং যেতে কিন্তু কার্শিয়াং পড়ে। কার্শিয়াংটা কিন্তু খুব সুন্দর একটি গ্রাম, ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, কিন্তু খুবই সুন্দর। তো আশা করব যারা যাওয়ার চিন্তা করেছেন অবশ্যই যাবেন। আমি হয়তো সব কিছু ফুটিয়ে উঠাতে পারিনি, এর জন্য ক্ষমা করবেন আমাকে। আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমার চেয়ে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক সুন্দর করে তুলে ধরেছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও ভালো করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি প্রতিটা জিনিসই। আর আমিও সবার জন্য দোয়া করি, যার যার পরিবার নিয়ে যার যার জায়গায় নিরাপদে থাকুন। আমরা কিন্তু কথা বলতে বলতে দার্জিলিংয়ে চলে এসেছি। এটা হচ্ছে ম্যাল রোড, দার্জিলিংয়ের ম্যাল রোডের যেই চৌরাস্তা, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন হলো হোটেল খোঁজার পালা। হোটেল খোঁজাটা যা একটা বড় বিষয়, এটা হলো কি আর সবচেয়ে বড় পার্ট কোথাও ঘুরতে যাওয়ার। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।